বন্ধুরা, আপনারা এরকম এই মোচা কলা বা গর্ব কলা অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকের আমি একটা দারুণ স্বাদের একটা এই গর্ব কলা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার খেলে বারবার কিন্তু বানিয়ে খাবেন। তাহলে কিন্তু এই রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর একবার যদি খান কিন্তু বারবার, সত্যি বলছি, বারবার আপনারা কিন্তু বানিয়ে খাবেন। দেখুন না এরকম একটা রেসিপি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দেখুন কীভাবে বানাচ্ছি। তার জন্য আমি এখানে দেখুন গর্ব কলা নিয়েছি, বা মোচার ভেতরে যে কলাটা থাকে সেই কলাটা নিয়েছি। নিয়ে এটা আমি প্রথমে কেটে নেব। এই যে উপরে দিয়ে ফুলগুলো আছে, ফুলগুলো সব বাদ দেবো। এগুলো শক্ত শক্ত হয়ে গেছে এর ভিতরের এগুলো, তাই ফুলগুলো টোটালি বাদ দিয়ে দেবো। আর এখানে নিয়েছি মুগ ডাল, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর নিয়েছি এখানে 200 গ্রাম চিংড়ি, 200 গ্রাম চিংড়ি নিয়েছি। আর এখানে পেস্ট করে নিয়েছি একটু আদা, 1 ইঞ্চির মতো আদা, 4-5টা রসুন, একটু টমেটো, হাফ পেঁয়াজ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আমি এটা। তা প্রথমে চলুন এখানে একটু জল নিয়ে নিলাম। জলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন হলুদ, কেন কলাটা কাটলে এই হলুদ জলে না দিলে কিন্তু কালো একটা ভাব এসে যায় কলার মধ্যে। তাই প্রথমে আমি একটু এই কলাগুলো কেটে কেটে আমি কিন্তু এই হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। আর প্রথমে দেখুন ফুলগুলো এইভাবে আমি কিন্তু কেটে কেটে ফেলে দিচ্ছি। মাথায় যে ফুলটা থাকে ফুলটা ফেলে দিচ্ছি। যে কোনো আমার মোচা থাকলে মোচার মধ্যে দিয়ে খাই এগুলো, কিন্তু আমি যেহেতু কলাটা রান্না করছি ফুলটা বাদ দিয়ে দিলাম। এইভাবে কলাগুলো আমি কেটে নেব। দেখুন আমি কলাগুলো এরকম ছোট ছোট করে নিচ্ছি, একদম সরু সরু করে কাটতে হবে। দেখুন আমি এই কলাটাকে 4 ভাগ করে নিচ্ছি, একদম সরু সরু করে, যত সরু সরু করে কাটবেন তত ভালো। দেখুন এইভাবে কেটে নিয়েছি, হলুদ জলের মধ্যে অলরেডি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু আমি সিদ্ধ করব না, আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। তা চলুন একটা মশলা রেডি করি রান্নার জন্য। এখানে কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব গোটা জিরে। এখানে 2 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। দিয়ে এটা শিলনোড়াতে আমি পেস্ট বানিয়ে নেব। অল্প তো, তা তো শিলনোড়াতে আমাকে বাটতে হবে, মিক্সিতে হবে না এত কম মশলা। তো আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। আর এখানে দেখুন মুগ ডালটা ও ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেশি কালো করা যাবে না, জাস্ট একটা মুগ ডালের গন্ধ ছাড়বে তখনই নামিয়ে নিতে হবে। নিয়ে এটাও গুঁড়ো করে নিতে হবে। নিয়ে আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি, যে 200 গ্রাম চিংড়ি আমি ছাড়িয়ে রেখেছিলাম, চিংড়ি দিলাম। চিংড়ির মধ্যে এখন আমি একটু দিয়ে দেবো লবণ আর হলুদ। আমি আগে থাকতে চিংড়ির মধ্যে লবণ হলুদ দিইনি, আমি পরে এইভাবে দিয়ে দিই। দিয়ে এটা ভেজে তুলে নেব। এইভাবে আমি ডালটাও ভেজে নিলাম। ডালটা অলরেডি মিক্সারে গুঁড়ো করে রেখেছি। আর এখানে চিংড়িটাও আমি ভেজে নিলাম। দেখুন চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে। চিংড়িটা আমি এখন নামিয়ে নেব। নিয়ে আবারও ননস্টিকের কড়াইটা বসিয়ে দিলাম। দেবো পরিমাণ মতন তেল। এই রান্নাটা তেল একটু বেশি লাগে, আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন, কিন্তু আমি বেশি তেল দিই না। ফোড়নের জন্য এখানে 2 শুকনো লঙ্কা দিলাম। আর দিয়ে দেবো একটা তেজপাতা কেটে 2 ভাগ করে দিয়ে দিলাম। জাস্ট একটু লঙ্কাটার গন্ধ বেরোলে, ভাজা গন্ধ, এখানে দেবো 5 ফোড়ন। এখানে আমি 5 ফোড়ন দিলাম অল্প করে। দিয়ে সবগুলো 2-4 সেকেন্ড আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন একটা এই 5 ফোড়নের গন্ধ বেরোবে ভাজা, তখন আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা যে গর্ব কলাটা কেটে রেখেছিলাম সেই কলাটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আপনারা চাইলে এই কলাটা কিন্তু সিদ্ধ করতে পারেন, কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই। এইভাবে তেলের মধ্যে ভাজলে অলরেডি সিদ্ধ হয়ে যাবে। একটু সময় ধরে রান্নাটা করবেন, খুব দারুণ লাগে এই রেসিপিটা। দেখুন আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি কলাটা। আর আমি কলা ভাজার সময় এখন দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিলাম, পরে লবণ লাগলে আমি দিয়ে দেবো। এখন জাস্ট একটু অল্প করে লবণটা দিয়ে আমি ভাজছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর লবণটা ভালো হবে। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে, প্রায় হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো একটু হলুদ, একটু হলুদ দিয়ে দিলাম। আর একটু রেড চিলি পাউডার দিলাম। আর 1 চামচ ধনে গুঁড়ো। জিরেটা দিচ্ছি না, জিরে যেহেতু ওখানে ভেজে গুঁড়ো করে রেখেছি, তাই জিরেটা দিলাম না। দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব এইভাবে, তাহলে কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে।
যখন এরকম নাড়াচাড়া করার পরে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা টমেটো দিয়ে পেস্ট করেছিলাম। দেখুন এখন দিয়ে দেবো চিংড়িগুলো। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন এখানে চিংড়িগুলো দিয়ে দেবেন আপনারা। চিংড়িগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন। যখন একদম কলাটা সিদ্ধ হয়ে যাবে একদম, তখন মিক্সার ধোয়া জলটা দিয়ে দেবেন। এখানে কিন্তু বেশি জল লাগে না, এটা একদম গামাখা একদম মোটা হবে। বেশি জল দিয়ে এটা বানালে খেতে ভালো লাগবে না। দেখুন এইভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে ফিরে এলাম। দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এই কলাগুলো, যে ছোটো কলাগুলো নিয়েছিলাম একদম সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি কি করব, যে মুগ ডালটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মুগ ডালটা এর উপরে দিয়ে দেব। দেখুন এইভাবে মুগ ডালটা দিয়ে দেবেন আপনারা। চিংড়ি অলরেডি দেওয়া হয়ে গেছে, মুগ ডালটাও দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে। যে জলটুকু আছে সেটা প্রায় শুকিয়ে যাবে। এইভাবে আপনারা একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। এখন দিয়ে দেবো স্বাদ মতো চিনি। মিষ্টি যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন, চাইলেও স্কিপ করতে পারেন। দেখুন এরকম হয়েছে, একটু এরকমই হবে। তো এখন আমি দিয়ে দেবো, আমি গ্যাস অফ করে দিয়েছি। যে ভাজা মশলাটা আছে সেই ভাজা মশলাটা ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা, এই গর্ভকলার রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর কেমন লাগলো অবশ্যই করে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা। আর পারলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। দেখুন একদম রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখুন কি দারুণ, আর দারুণ একটা গন্ধ ছাড়ছে। এই ভাজা মশলাটা দেওয়ার পরে একটা গন্ধ ছাড়ে কিন্তু দারুণ। আর এই দিয়ে ভাত, রুটি আপনারা খেতে পারেন। দেখুন আমি এখন সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি গর্ভকলা। এইভাবে একবার হলেও আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ফাটাফাটি লাগে খেতে, আমি বলছি আপনাদেরকে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা বন্ধুরা।